মিস্টার জুয়ারি ট্রাম্প, আপনি এই যুদ্ধ শুরু করেছেন, কিন্তু শেষ করব আমরা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরানের বিপ্লবী বাহিনী। আইআরজিসি এর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং ইরানের পবিত্র মাটি অপবিত্র করেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মিস্টার জুয়ারি ট্রাম্প, আপনি এই যুদ্ধ শুরু করেছেন, কিন্তু শেষ করব আমরা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরানের বিপ্লবী বাহিনী। আইআরজিসি এর মুখপাত্র ইব্রাহিম জুলফাগরি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং ইরানের পবিত্র মাটি অপবিত্র করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে এবার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। সোমবার তিনি বলেন, আমেরিকানরা যখনই অপরাধ করেছে তখনই কঠোর জবাব পেয়েছে, এবারও ব্যতিক্রম হবে না। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং ইরানের পবিত্র মাটি অপবিত্র করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে এবার চরম অনুতাপজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। শক্তিশালী ও নিশানাভেদী অভিযানের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। জুলফাগারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরাসরি ইংরেজিতে সম্বোধন করে বলেন, মিস্টার ট্রাম্প জুয়ারি, যুদ্ধ শুরু করতে পারেন আপনি, কিন্তু শেষ করব আমরা। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকেও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত করেছে। এদিকে সোমবার ইসরায়েলি হামলার জবাবে আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীও। ইতোমধ্যে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজতে শুরু করেছে। এর কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। আল জাজিরা জানিয়েছে, ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলায় গত 10 দিনে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে মধ্য ইসরায়েলে। এছাড়া হাইফা শহরেও বড় ধরনের ক্ষতি হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি বারবার আঘাতের শিকার হয়েছে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।